হ্যাঁ গাইজ, 16,000 টাকায় নুবিয়ার আরেকটি দুর্দান্ত ফোন লঞ্চ করে দিয়েছে নুবিয়া নিও 5G, যার ডিসেন্ট ক্যামেরা, যার লুক দেখে আপনি অবশ্যই আসতে উঠবেন। ফোনটির ব্যাক সাইড দেখুন, ব্যাক সাইডের ডিজাইন গেমিং ডিজাইন পেয়ে যাচ্ছে। ব্যাক সাইডে রিংয়ের মতো দুটি ক্যামেরা রয়েছে, তাছাড়া অনেকগুলি ডাকটানা রয়েছে। দেখে বুঝতেই পারছেন যে এটি গেমিং ফোন। হ্যাঁ, নুবিয়া রেড ম্যাজিক 8-এর মতোই এর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে। দেখতে কিন্তু চরম লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন। কিন্তু ফোনটির ফ্রেমও অনেক পাতলাই থাকছে, 7.98 mm, যা 8 mm বললে চলে। আর রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বাটন, অ্যান্ড লেফট সাইডে থাকছে সিম স্লট। আর হ্যাঁ গাইজ, বটনে থাকছে স্পিকার, সি টাইপ পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড 3.5 mm হেডফোন জ্যাক। যেহেতু গেমিং ফোন সেই কারণে 3.5 mm হেডফোন জ্যাক তো লাগবেই। হ্যাঁ, 16,000-এ এই দামে ফোনটি কিন্তু ধরে রাখা মতো কোন। ক্যামেরা মডেলে যে গার্ড করা রয়েছে সেটি গোল্ড কালার দিয়ে করা রয়েছে, জায়গায় জায়গায় গোল্ডের লগো থাকছে, সেই কারণে কিন্তু দেখতে আরও ভালো লাগছে। বাট ফ্রন্ট সাইডে এখানে সেই পুরোনো অর্ডার ডপ নসি থাকছে, ব্যাজেলের চিন অনেক কমই থাকছে, যা ডিসেন্ট। আর ফোনটি কিন্তু বেশি ভারী না, এর ওয়েট মাত্র 192 গ্রাম, যা গেমিং ফোনের তুলনায় ঠিকঠাক রয়েছে। এইটি হচ্ছে ইয়েলো কালার, আর এইটি হচ্ছে ব্ল্যাক কালার। আপনার কোন কালারটি পছন্দ হয়েছে কমেন্টে জানাবেন। কিন্তু এখানে ডিসপ্লে থাকছে IPS LCD ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, 6.6 ইঞ্চি ডিসপ্লে, যা বিগ ডিসপ্লে। ডিসপ্লে এখানে ফুল HD প্লাস ডিসপ্লে থাকছে 1080x2408 পিক্সেল, পুরিবাই 9 সঙ্গে 400 PPI ডেন্সিটি থাকছে ডিসপ্লেতে। ডিসপ্লে এখানে অনেক স্মুথ পেয়ে যাচ্ছেন, বাট IPS LCD অবশ্যই মানতে হবে আপনাকে, কেননা এটি 15 থেকে 16,000 ফোন। ডিজাইনেই অনেক কিছু করেছে। ডিসপ্লের কালারটি লক্ষ্য করুন, ডিসপ্লে যদিও IPS হয়, কালার কিন্তু একেবারে অ্যাকুরেট রয়েছে, কালার একেবারে ঠিকঠাক রয়েছে, যা যেখানে যেরকম দরকার সেখানে ঠিক কালার রয়েছে। হ্যাঁ, এখানে সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 13, MyOS 13। আর প্রসেসর, এখানে প্রসেসর ইউজ করা হয়েছে ইউনিসওয়াপ T820, যেটা 6 nanometer-এ তৈরি হয়েছে। এটি অক্টাকোর প্রসেসর, যার CPU এর হাই স্পিড থাকছে 2.7 GHz কোটেক্স A76। হ্যাঁ, এখানে জিপিও থাকছে মালে G57, 8GB 256GB র্যাম। এই অ্যাক্টিভ ভ্যারিয়েন্ট পাবেন, বাট আপনি 10GB পর্যন্ত এক্সপেন্ডেবল র্যাম বাড়াতে পারবেন। যার বেসমার্কের যদি কথা বলি তাহলে এখানে 3,51,295 আসছে এর বেসমার্ক, যার ডিসেন্ট বেসমার্ক পেয়ে যাচ্ছেন, ঠিকঠাক রয়েছে এই প্রাইজে। যা গেমের সেটিংগুলি আপনি দেখতে পাচ্ছেন, IPS-এ গেম খেলতে পারবেন। হ্যাঁ, তবে সেই রকম ভালো খেলতে পারবেন না, একটু হয়তো সমস্যা হবে। বাট 15,000-এ বা 16,000-এ একটি ডিসেন্ট গেমিং ফোন এটি। হ্যাঁ, ফোনটিতে ব্যাক সাইডে ক্যামেরা থাকছে 50+2, যা একটি ক্যামেরা বললেই চলে, কেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা কোনো কাজের না। 50 মেগাপিক্সেলের এখানে 1.8 অ্যাপারচারের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখানে PDF মোড পেয়ে যাবেন, 1080 পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অ্যান্ড সেলফি ক্যামেরায় সিঙ্গেল ক্যামেরা 8 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন 2.0 অ্যাপারচারের সঙ্গে, এখানে 1080 পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোন দিয়ে তোলা ক্যামেরা স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, যা মোটামুটি ঠিকই রয়েছে, খুব খারাপ না ক্যামেরা স্যাম্পল, ডিটেলস ভালো এসেছে। বাট নাইট মোডে হ্যাঁ, এখানে একটু সমস্যা রয়েছে, লো লাইটে অবশ্যই একটু অসুবিধা হবে, বাট দিনের আলোতে চকচকেই ছবি আসবে। হ্যাঁ গাইজ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, যেহেতু এখানে IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, ফিঙ্গারপ্রিন্টও ব্যাক সাইডে নাই, তাহলে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই পাওয়ার বাটনে রয়েছে। এখানে সি টাইপ পোর্ট 2.0 থাকছে, ব্যাটারি এখানে থাকছে 45 mAh ব্যাটারি, 22.5 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। যা হোক, 16,000 প্রাইজে এই ফোনটা আপনাদের কেমন লাগলো? আমার তো ডিজাইন একেবারে অসম লেগেছে 16,000 প্রাইজে, বাট সব কিছু এখানে ডিসেন্ট পেয়ে যাচ্ছেন, কোনো কিছু খারাপ বলার নেই। গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে ছোটো ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।